আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম OnePlus 11R এর টেম্পার গ্লাস, যা খুব কম খরচে আপনারা লাগাতে পারবেন। আপনারা যদি দোকানদারের কাছে এটা লাগাতে যান তাহলে ৩ থেকে ৪০০ টাকা লাগবে। আর যদি নিজেরা লাগান তাহলে তার অর্ধেক খরচ লাগবে। এটা আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, এটা নিজে লাগাতে পারবেন। সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার সাথে থাকুন। আসেন, এটার মধ্যে কি আছে আমরা প্রথমে আপনাদেরকে একটু খুলে দেখাই। এটাতে কি আছে। টেম্পার সাথে থাকবে হচ্ছে হলো আর অ্যাক্সেসরিজ। এটা হচ্ছিল পরিষ্কার করার জন্য। এটা হচ্ছে সেই অয়েল, এই অয়েলটা দেওয়ার জন্য। আর সাথে একটা লাইট থাকবে, এরকম একটা লাইট আছে। তো আপনারা দেখেন এটার মধ্যে কি লাগবে, আমি কি নিতেছি। তো আমার এটা খুলে ফেলি। আর সর্বপ্রথম এটা কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে খুব সুন্দর করে টেম্পারটা খুলবেন, খুব শান্ত করে টেম্পারটা খুলবেন। আমি টেম্পারটা খুলছি, এই আস্তে করে কমপ্লিট করে চেষ্টা করবেন সুন্দর করে টেম্পারটা খুলে। এখন করবেন আপনি একটু পরিষ্কার করবেন। এখানের মধ্যে একটা ছোট্ট প্যাকেট দেবে, সেটার মধ্যে হালকা ওয়েট টিস্যুর মতো আর কি, ভিজা টিস্যুর মতো। আমরা এটা পরিষ্কার করে নেব। আর এটা মূলত পরিষ্কার আছে, তাই হয়তো বা পরিষ্কার করতে ততটা বেশি করা লাগতেছে না। আপনারা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, একটু কষ্ট করে। খুব একটা প্রিমিয়াম কোয়ালিটির ছোট্ট কাপড় একটা দিয়ে দিয়েছে পরিষ্কার করার জন্য। কোনো ময়লা-টলা নেই। যদি ময়লা-টলা থাকে তাহলে এটা দিয়ে আপনারা সুন্দর করে উঠাতে পারবেন। তারপর আমি দেখানোর জন্য একটু দিচ্ছি আপনাদেরকে। যেরকম যদি দেখেন ময়লা তাহলে উঠাতে পারবেন এটা দিয়ে। আর এটা হচ্ছিল আপনার স্পিকারে যদি এটা লাগান, এই যে স্পিকারের পাশে যদি একটু লাগিয়ে রাখেন তাহলে এটা আপনার জন্য একটু ভালো। লাগিয়ে রাখলাম স্পিকারের মধ্যে সামনে, যাতে ওই যে অয়েলটা আছে, অয়েলটা যদি না যেতে পারে তাই লাগিয়ে রাখতে পারেন। না লাগালে কোনো সমস্যা নেই, যদি লাগিয়ে রাখেন তাহলে ভালো। অয়েলটা স্পিকারে গেল না, স্পিকারটা বন্ধ করে দিলাম। ঠিক আছে। এখন এই যে অয়েলের কথা বলছিলাম আপনাকে, অয়েলটা দেবো। লাইটটা রেডি করে রাখবো, কারণ হচ্ছে হলো অয়েলটা দেওয়ার পর, এই যে অয়েলটা দেওয়ার পর এটা দেবো আর কি। তো এগুলো সরিয়ে নিই, আমাদের মেন কাজ চলে আসছে এখন। এই দেখুন অয়েলটা একটু লক্ষ্য করবেন, মাঝখানে একটু বেশি দিবেন, পাশে দিবেন, এই পাশে এই পাশে দিবেন, মাঝখানে একটু বেশি দিবেন। আর মোবাইলটা দুনো পাশে সমান যাতে ব্যালেন্স হয় এটা একটু লক্ষ্য রাখবেন। এখন আমার টেম্পারটা, এই দেখেন টেম্পারটা বসিয়ে দেবো। একদম সিম্পল। আপনারা মানে মনে করতে পারেন এটা অনেক হার্ড কিছু, আসলে কিচ্ছু না, একদম কিচ্ছু না। পরিষ্কার করে নেবেন। যদি দেখেন যে চারপাশে দিক দিয়ে যদি থাকে তাহলে একটা টিস্যু নেবেন, এই যে টিস্যু নেবেন, একটা টিস্যু নিয়ে পাশে একটু সাইডে পুশ করবেন, দেখবেন আছে কিনা। যদি দেখেন অয়েলটা আছে তাহলে উঠে যাবে, এই যে আপনার কাছে উঠে যাচ্ছে। এখন একটু মিডলিং করবেন, এটা কিন্তু লড়বে। মিডলিং করে রেখে দেবেন, শেষ, আপনার কাজ হয়ে গেছে। এখন আপনি দেখবেন চারপাশে অয়েল আছে কিনা, একটু দেখে নেবেন। তো হয়ে গেল আমাদের টেম্পার লাগানো। কার্ভ ডিসপ্লে টেম্পার লাগানো অনেক সহজ, আর নিজেরাই লাগাতে পারবেন। এই যে এই এলইডির মাধ্যমে এটা শুকিয়ে গেছে, একটা অয়েল দেওয়া হয়েছিল, সেটা শুকিয়ে গেছে, এই যে শুকিয়ে গেছে, পুরোপুরি সুন্দর হয়ে গেছে। একদম মানে অনেক সুন্দর, নিজে থেকে ভালো লাগতেছে। তো এটা লাগানো আহামরি কিছু না, একদম সহজ। চেষ্টা করলেই অনেক সুন্দর করে লাগাতে পারবেন, আর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।